কাজল মা, আমি তোর পাপা বলছি। হ্যালো হ্যালো হ্যালো, বল মা বল, এখন তুই কোথা থেকে বলছিস? পাপা শুনতে পাচ্ছ? কোথা থেকে বলছিস মা? কথা বলছিস? কাজল, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে আমার কাজলের? কিছু বলছো না কেন? কি হয়েছে আমার মেয়ের? রাষ্ট্রদা, শান্ত হও, তুমি কোনো চিন্তা করো না। আমি তোমার মেয়েকে। কি করবে তুমি? কি করবে তোমার পুলিশ? 12 ঘন্টা হয়ে গেছে, অথচ তুমি এবং তোমার পুলিশ এখন পর্যন্ত এই খবরটা আনতে পারলে না যে ওই বদমাশটা আমার কাজলকে নিয়ে কোথায় আছে। যে ছেলে তোমার কাছ থেকে কাজলকে তুলে নিয়ে যেতে পারে সে ছেলে কত বড় ভয়ঙ্কর। নিজের জান বাঁচাতে আমার মেয়েকে যা খুশি তাই করতে পারে। না না, আমি আর ভাবতে পারছি না। তুমি আমার মেয়েকে ফিরিয়ে আনো, আমার মেয়েকে ফিরিয়ে আনো। কেমন আছে, কি করছে? আল্লাহ, তুমি আমার কাজলকে রক্ষা করো, রক্ষা করো আল্লাহ। কাজল, বল রাজু কোথায়? ক্যাম্পের ট্রেনিং এর সময় ও প্রায় বলতো পাহাড়ি এলাকা ওর খুব ভালো লাগে। আমার মনে হয় ও এখন রাঙামাটিতে আছে। কি আবল তাবল বলছিস? আমার মনে হয় ও এখন রাজশাহীতে। আরে না তো, রাজশাহীতে তো এখন প্রচন্ড গরম। এই গরমে কমিশনার সাহেবের আদরের মেয়েকে নিয়ে রাত কাটাবো কি করে? আমার মনে হয় ও এখন মধুপুরে আছে। স্যার, ওকে খোঁজার একটা সহজ উপায় আপনাকে আমি বলে দিচ্ছি। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আপনি আপনার পুরো ফোর্স লাগিয়ে দিন স্যার, নিশ্চয়ই ওকে কোথাও না কোথাও খুঁজে পাবেন। হারামজাদা, তোর এত বড় সাহস! কমিশনার, খবরদার বলছি, তুমি আমার এই মাসুম নিরপরাধ ছাত্রদের উপর অত্যাচার করেছো তো? এরা মাসুম নিরপরাধী নয়, এরা এক অপরাধীর সাথী। সে শুধু খুনি নয়, আমার মেয়ের কিডন্যাপার। যতক্ষণ পর্যন্ত ওরা আমার মেয়ের খবর না বলবে আমি ওদের ছাড়বো না। কমিশনার সাহেব, কাজল শুধু তোমার মেয়ে নয়, ও আমারও মেয়ের মতো। ওর জন্য আমার দুঃখ হয়, কিন্তু রাজুর উপর রাগের প্রতিশোধ আমি 3 জনের উপর কিছুতে নিতে দেবো না। এমনিতেই তোমার আইন আবার এক ছাত্রের জীবন নষ্ট করে দিয়েছে। আমি এই মুহূর্তে ওদের এখান থেকে নিয়ে যেতে চাই। এটা তোমার ট্রেনিং সেন্টার নয় মিস্টার আম্বর আলী সুন্দর, আন্ডারস্ট্যান্ড? গেট আউট ফ্রম হিয়ার। এটা আদালত থেকে আনা জামিননামা। এরপরও যদি ওদের 1 মিনিটের জন্য রাখবে তাহলে তুমি বুঝতেই পারছো আমি আইন কানুনে কত শক্ত মানুষ। ছেড়ে দাও ওদের। ইয়েস স্যার। মিস্টার আম্বর আলী সুন্দর, আজ তুমি আমার মেয়ের কিডন্যাপারের সাথীদের ছুটিয়ে নিয়ে পুরনো বন্ধুত্বের মুখে জুতোর বাড়ি দিয়েছ। আজকের পর তুমি বলেছ আমরা কখনো বন্ধু ছিলাম। শুধু এইটুকু মনে রেখো, তোমার ওই হারামজাদা যদি মাটির গর্তে গিয়ে লুকিয়ে থাকে তবু আইনের হাত থেকেও বাঁচতে পারবে না। কামান বয়েজ,